অসমাপ্ত ভালোবাসা গল্প পার্ট 17। যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে। জিয়ান একটা সিগারেট ধরিয়েছে। সিগারেটের স্মেলে নয়না কাশি শুরু করে দিল। জিয়ান নয়নার দিকে ফিরে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, বেবি, কি সমস্যা তোমার? নয়নার কাশির মাত্রা বেড়ে গেল। জিয়ান নিজের হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, সুনয়না, অনেক হয়েছে রাগ অভিমান। এখন 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি। নয়না চুপ করে রইল। জিয়ান নয়নার হাত ধরে নিজের কোলে বসল। নয়না উঠে যেতে চাইলে বলে, একদম নড়বে না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। আপনার কোনো কথা আমি শুনব না। যে পুরুষের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে সে কখনো ভালো পুরুষ হতে পারে না। আপনি বলবেন আমি ছোট তাই কম বুঝি? 17 বছর হতে আর 2 মাস বাকি। কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আমার আছে। আমার বয়সী অনেক মেয়ে যারা সংসার করছে, স্বামী স্ত্রী সন্তান নিয়ে। ভালো খারাপ বোঝার বোধবুদ্ধি আমার আছে। জিয়ান নয়নাকে বেডে বসিয়ে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়নার হাতে হাত রেখে বলে, আমি জিয়ান রেজা চৌধুরী। স্বজ্ঞানে কোনোদিন কোনো মেয়ের সংস্পর্শে যাইনি। তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, তবে তাকে আমি হালালভাবে পেতে চেয়েছি। কোনোদিন কিস আদান প্রদানও হয়নি আমাদের মধ্যে। মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঢাকতে আমাকে জড়িয়ে ধরেছে। আমি সেটাকেও প্রশ্রয় দিইনি, কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য নিজের অর্ধাঙ্গিনী রূপে চেয়েছিলাম। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পাইলট হব। বড় হওয়ার সাথে সাথে আমার ইচ্ছেও প্রবল হতে থাকে। পড়ালেখা ছাড়া আর ধ্যান কোনো দিন অন্যদিকে যায়নি। নীলাঞ্জনাকে আমি ভালোবাসতাম, কিন্তু সেটা স্থায়ী করার জন্য টাইম পাস করার ছেলে রেজা না। নয়নার চোখে অশ্রু টলমল করছে, যে কোনো সময় টুপ করে ঝরে পড়বে। জিয়ান নিজের হাত দিয়ে নয়নার অশ্রু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। কাঁদবে না তুমি। কাঁদলে আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি দেখতে চাই না। নয়না কিছু বলতে চাইছে, কিন্তু তার ভেতরে শত শত কথা থাকলেও শব্দ হয়ে তা বের হচ্ছে না। জিয়ান নয়নার কাঁপতে থাকা ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি শোনো। আমি জিয়ান রেজা চৌধুরী, ফার্স্ট ক্যাপ্টেন। আমি বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। 13 ঘন্টা জার্নি করার পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি। পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, এটাও কাজের মধ্যে পড়ে। এই কয়দিন তুমি কাকতালিকভাবে যাকে দেখেছ সে আমি না। নয়না এবার শব্দ করে কেঁদে ফেলল। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরল, নিজের বাহুতে আগলে নিয়ে বলে, এই পাগলি, এভাবে কাঁদছ কেন? আমি সত্যি বলছি, আমি তোমাকে ঠকাইনি। ওটা তোমার ছোট দেওর আর আমার যমজ ভাই জাহিন ছিল, যার সাথে তুমি আমাকে গুলিয়ে মোবাইলে দিন রাত্রি আমার ক্লাস নিয়েছ। নয়না কাঁদছে, তার কান্না বন্ধ হওয়ার কোনো নাম নেই। জিয়ান নয়নার চোখের পানি মুছে দিয়ে বলে, এভাবে কান্না করতে থাকলে কিন্তু খুব আদর করব বউ, পরে কিন্তু এখানেই বাসর সেরে ফেলব। তখন কিন্তু আফসোস করবে সারা জীবন ফুল ছাড়া ফুলসজ্জা করার জন্য। মনে রেখো, ফুলসজ্জা জীবনে একবারই হয়, এরপর সজ্জা হলেও ফুল কিন্তু মিসিং থাকে। নয়নার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখে নয়না বলল, বাসর ছাড়া কি আপনার আর কোনো কথা নেই? চোখে পানি, ঠোঁটে হাসি, অদ্ভুত কম্বিনেশন। জিয়ান নয়নার দিকে তাকালো। অদ্ভুত মোহনীয় লাগছে নয়নাকে। জিয়ান বলল, 28 বছর ধরে অপেক্ষা করছি বাসর করার জন্য। তো সারাদিন বাসর বাসর করব না তো কাকে নিয়ে করব? পাশের বাসার ছকিনাকে নিয়ে? কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করল নয়নার চোখ লেগে আসছে। আলতো করে নয়নার কপালো ঠোঁট ছুঁয়ে বলে, তুমি শুধু আমার, শুধুই আমার। আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে তোমার এই ভয়ে আমি জয় করে নেব। জিয়ানের খুব গান গাইতে ইচ্ছে করছে। বহু বছর হয়েছে জিয়ান গান গায় না। নয়নার মাথায় হাত বুলাতে বুলাতে সুর তুলল, ঘুমাও তুমি ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। ঘুমাও তুমি ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। আজকে জড়াবে তোমার মন আমার মন, গাইবে পাখি গাইবে জোনাক গাছ গাছালি বন। এত ভালোবাসা গোজান রেখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে।
ঘুমাও তুমি ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। ঘুমাও তুমি ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। গান শেষ হতে হতে নয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। জিয়ান নিজের বক্ষে তার পিচ্চি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজেও তলিয়ে গেল গভীর নিদ্রায়, যেন বহুকাল পর তার হৃদয় প্রশান্ত হল। সাইনা অনিকেতের সামনে 2 হাত মেলে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে মিস সাইনা? রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। আমি তো রাস্তা ছাড়ার জন্য রাস্তা আগলে দাঁড়াইনি। ডাক্তার মশাই, আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন? দেখো, আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্ভব নয়। কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছো? বহুবার দেখেছি, আপনি দেখেননি? শুনুন, রসকসহীন ডাক্তার, শুধু জানেন কাটাছেঁড়া করতে, ভালোবাসাটা শুধু জানেন না। পূর্ণিমা রাতে স্বচ্ছ জলধারায় দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিনে নেমে আসে। এসব ফিল্মি ডায়লগে জীবন চলে না। সাইনা অনিকেতের হাতের মধ্যে হাত রেখে বলে, ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনটা ফিল্মের চেয়েও বহুগুণ ভালো কাটে। হাত ছাড়ুন। কবে তুমি নাম ধরে ডাকবে আমায়? কবে তুমি বলবে? কেন করছো এমন? আমি মানুষটা বড্ড ভালোবাসার কাঙাল। কেন আরও বিধ্বস্ত করতে চাইছো? কেন চাঁদ হয়ে বামনের ঘরে উকি দিয়ে লোভ বাড়াচ্ছ? আমি জানি আমার লিমিট, তাই আমাকে আমার মতো থাকতে দাও। অনিকেত দ্রুত গতিতে স্থান পরিবর্তন করল। পালিয়ে আর কতদিন থাকবেন ডাক্তার সাহেব? ফিরে কিন্তু এই আমার আঁচলের তলাতেই আসতে হবে। ভালোবাসি আপনাকে, ভালোবাসা না নিয়ে ফিরব না খালি হাতে। হয় আপনার হব, না হয় আপনার বাচ্চার মা হব, তবুও আপনার পিছু ছাড়ব না। মিজান তালুকদার তার ওয়াইফের পাশে বসে আছে, দুজনেই চুপচাপ। মিজান তালুকদার নীরবতা ভেঙে বলল, দেখো, মেয়ে ভুল করছে তাই বলে তো মেয়েটাকে মরার জন্য ছেড়ে দেওয়া যাবে না। তুমি ওর সাথে রাগ করে না থেকে মেয়েটাকে স্বাভাবিক হতে সাহায্য করো। তুমি জানো কাল রাতে নীলাঞ্জনাকে বাসায় কে দিয়ে গেছে? অন্তর নামের একটি ছেলে আমাদের এলাকার পরের এলাকায়, ওদের বাসা। রেজা চৌধুরী দিয়ে গেছে, কিন্তু বাসায় পাঠিয়েছে ওই ছেলেকে। এসব তুমি কি বলছো নাহার? রেজা কোথা থেকে আসবে এখানে? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি কোনোদিন তোমার কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারিনি। তুমি বরং দারোয়ানকে জিজ্ঞেস করো। জানো, আমার মেয়েটার জীবন ওই ছেলেটাই নষ্ট করেছে। জিয়ান নয়নার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিচ্ছে। তার পরিটা ঘুমিয়ে আছে একদম তার বক্ষ পিঞ্জরে। হঠাৎ ঘুম ভেঙে গেলে এমন দৃশ্য দেখে হৃদয় জুড়িয়ে গেল জিয়ানের। ইচ্ছে হলো প্রিয়তমার ওষ্ঠদয়ে আলতো করে আদর মেখে দিতে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। জিয়ান বিরক্তি নিয়ে উঠে এসে দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। জিয়ান শান্ত স্বরে বলল, দেখুন, আমার ওয়াইফ ঘুমাচ্ছে, সো ডু নট ডিস্টার্ব। আপনাদের কিছু বলার থাকলে রিসেপশনে ওয়েট করুন, আমি আসছি। এই তুই কাকে অ্যাটিটিউড দেখাস? তোর বাপেরা দাঁড়িয়ে আছে। ওটা তোর বউ নাকি ভাড়া করা মাগি আমাদের জানা আছে। জিয়ান নিজের রাগ সংযত করতে না পেরে নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তেই লোকটার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। জিয়ান দরজা বন্ধ করে বাইরে এসে বলে, আমার ওয়াইফের ব্যাপারে একটা বাজে ওয়ার্ড বের করলে আমি সব আইনকানুন ভুলে যাব। আমার ওয়াইফের সম্মান রক্ষা করার জন্য 2-4টে লাশ ফেলে দিতেও পিছপা হব না। 3 জন পুলিশ জিয়ানের দিকে তেড়ে আসে। পেছন থেকে একজন বলে, স্টপ। পুলিশগুলো পেছনে তাকিয়ে দেখে এসপি স্যার। সবাই একত্রে সালাম দেয়। তোমরা নিজেদের ডিউটি না করে ওনাদের ডিস্টার্ব করছো কেন? স্যার, এই লোকটা একটা মেয়ে নিয়ে হোটেলে উঠেছে, আবার নিরাপত্তারক্ষীর সাথে মিসবিহেভিয়ার করেছে। এই দেখুন, ওর নাক ফাটিয়ে দিয়েছে। জিয়ান বলল, স্যার, আমি ওনাকে বারবার বলেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ, তবুও ওনারা আমার ওয়াইফের ব্যাপারে বাজে মন্তব্য করেছে। কোনো পুরুষ যার শরীরের রক্ত মাংস আছে, সে নিজের ওয়াইফ সম্পর্কে এমন বাজে কথা সহ্য করতে পারে না। আমিও পারিনি, তাই আমি এর জন্য সরি বলতে পারবো না। কারণ কবুল বলার পর থেকে আমার ওয়াইফের জান, মাল, ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই দুঃসাহস যে করবে, সে যে হোক, তাকে আমি ছাড়ব না। এসপি সাহেব বললেন, দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। হাজব্যান্ড এমন প্রোটেক্টিভ হওয়া উচিত। মিস্টার চৌধুরী, এনজয় ইয়োর ট্রিপ। জিয়ান দরজা বন্ধ করে রুমে আসলো। ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে বলে, তুমি বড় হবে কবে? সব ভুলে আমাদের দুজনের একটা স্বপ্নের সংসার হবে, কিউট কিউট কয়েকটা বাচ্চা হবে। এই দেখো, তুমি নিজেই বাচ্চা, আবার আমি তোমার থেকে বাচ্চার বাবা হওয়ার আশায় আছি। নয়নার লম্বা চুলগুলো একপাশ থেকে ছড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ঘুমন্ত সিন্ড্রেলা মনে হচ্ছে নয়নাকে। জিয়ান নয়নার রেশমি চুলগুলোতে হাত বুলিয়ে বলে,
আমি তোমার হৃদয় পৌঁছাতে চাই। আমি তোমার হৃদমহলের রাজা হয়ে তোমার হৃদয়ে রাজত্ব করতে চাই। সুখ, দুঃখ, হাসি, আনন্দ, জীবনের প্রতিটা মুহূর্তে তোমার সঙ্গ চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নাকে দেখতে দেখতে আবারও ঘুমে তলিয়ে গেল জিয়ান। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা গলিয়ে জিয়ানের চোখে মুখে খেলা করছে। মৃদু বাতাসে দোল খাচ্ছে পর্দাগুলো, সাথে রোদের ঝলক খেলা করছে চোখে মুখে। জিয়ান চোখ খোলে, নিজের পাশ ঘেঁষে শুয়ে থাকা রমণীকে দেখতেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুচকি হাসি। জিয়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। জিয়ান দ্রুত উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি সাথে সাদা পাজামা পরল। নিজের পছন্দের পারফিউম লাক্সতো 2 লাক্সতো LL12 ফ্রেশ স্পাইসি স্প্রে করছে। নয়নার এত কড়া পারফিউমের ঘ্রাণে ঘু ভেঙে গেল। মিটিমিটি করে চোখ খুলে জিয়ানকে পারফিউম স্প্রে করতে দেখে বলে, পারফিউমের পুকুরে সাঁতার কেটে এসেছেন? জিয়ান নয়নার দিকে এগিয়ে এসে বলে, সারা রাত পারফিউমের গোডাউনকে বুকের মধ্যে রেখেছি তো, তাই স্মেল ছড়িয়ে পড়ছে। তা আপনি এত ফিটফাট হয়ে নায়ক সেজে যাচ্ছেন কই? সোফার উপর দেখো শাড়ি আর 2-3টে ড্রেস আছে, যেটা ভালো লাগে পরো। দ্রুত ফ্রেশ হও, শ্বশুরবাড়ি যেতে হবে তো। নয়না ভ্রু কুচকে তাকালো, তারপর মিনমিন করে বলল, এমন সেজেগুজে বিয়ে বাড়িতে যাচ্ছে, নিশ্চিত মেয়ে পটানোর ধান্দা। আর মেয়ে পটানোর ধান্দা টান্দা নেই বেব, তুমি পটে গেলেই হবে। যাও ফ্রেশ হয়ে আসো। একটাই পড়ছে না, আবার অন্য মেয়ে পটাবো? এত ধৈর্য আর সময় কোনোটাই নেই তোমার মানুষটার। জিয়ানের শেষের কথাটুকু নয়নার হৃদয়ে বাড়ি খাচ্ছে। তার মস্তিষ্ক আর হৃদয় জুড়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে নিজের মানুষ শব্দটা। এই শব্দের ভার এত কেন, যেন হৃদয় দখল করে নিল। জাহান্নারা বেগম তার ভাইকে বলল, জামাই প্রথমবার তোমাদের বাসায় আসবে, ভাই আমার জামাইয়ের যেন কোনো রকমের কদরে কমতি না থাকে। চিন্তা করিস না, 10টা না 5টা না, আমার একটা মাত্র বনেজি জামাই, তার আপ্যায়ন হবে রাজকীয়। তা ওরা এখনো আসছে না কেন? বিয়েবাড়ির গেটে আগেই সাজানো ছিল, সেখানে মেয়েরা ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আতিফ সাহেবের বউয়ের হাতে মিষ্টি জাতীয় খাবারের ট্রে। জিয়ান গাড়ি থেকে বের হয়ে নয়নাকে বের করে আনলো। নয়নার পরনে রেড মারুন রঙের একটা ড্রেস। দুজনকে নববিবাহিতা কাপল লাগছে, মনে হচ্ছে আজ এদের বিয়ের রিসেপশন। জিয়ান নয়নার দিকে হাত বাড়িয়ে দিল, নয়না জিয়ানের হাতে হাত রাখল। 6 ফুট লম্বা একটা মানুষের পাশে নিজেকে ছানাপোনা লাগছে নয়নার। নয়নার চেহারায় অস্বস্তি ফুটে উঠেছে। জিয়ান ফিসফিস করে বলল, লম্বা ছেলেরা বাটার মাশরুম বউ পায়, সো ডিয়ার বাটার মাশরুম, বি কমফোর্টেবল। ঠোঁটের কোণের হাসিটা ফেরত আনেন মিসেস চৌধুরী, ওটা ছাড়া বাটার মাশরুমের রূপ ফুটবে না ঠিকঠাক। গেটের সামনে আসতেই জিয়ানা নয়নার উপর ফুলের বর্ষণ হতে লাগল। মিষ্টি মুখ করিয়ে জামাইকে ঘরে এনে বসানো হলো। আদনান এসে বলে, দুলাহাই, ইটস নট ফেয়ার, বিয়ে আমার, ফুল অ্যাটেনশন পাচ্ছেন আপনি। শালাবাবু কিছুক্ষণ অপেক্ষা করো, তুমিও পাবা এমন রাজকীয় ট্রিটমেন্ট। আর তো মাত্র কিছুর সময়। বাড়ি ভর্তি মানুষ, সবার চোখ কপালে। এত সুন্দর জামাই তো মানুষ ভাগ্যগুণেই পায়, যেমন দেখতে তেমন ব্যবহার। জিয়ান নয়না একটা রুমের মধ্যে পাশাপাশি বসে আছে, বাকি সবাই রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য। জিয়ান হুট করে নয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কি হচ্ছে? চুলগুলোতে হাত বুলিয়ে দাও তো, খুব ক্লান্ত লাগছে। আসার পরে একদিনও রেস্ট করা হয়নি, তোমার পিছু ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছি, বয়স তো কম হয়নি। নয়না বলে, টেনে সব চুল ছিঁড়ে ফেলি? আপনার বয়স কত হলো? এই বয়সে আমার মতো বউ পেয়েছেন, মাথায় করে রাখা উচিত আমাকে আপনার। তোমার যদি টাকলু জামাই পছন্দ হয়ে থাকে তাহলে ঠিক আছে, মাথায় না বেব, তোমাকে হৃদয়ে রাখবো সুইটু। হোয়াট? শুনো, এ জনবে তোমাকে আর ছাড়ছি না, সো মুখ বন্ধ করে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আজ বিকেলে আমাদের ফ্লাইট, আমরা দুজন ঢাকা ব্যাক করব। এত কষ্ট করে ছুটি নিয়ে বউয়ের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য এসেছি। এই এত মানুষের মধ্যে বউকে ঠিকঠাক ভালোবাসাও দিতে পারছি না, সো চুপচাপ আমার সাথে ফিরবে। বিয়ে করেছি, বউয়ের সাথে সোহাগও হলো না এখনো, স্যাড লাইফ। আমি আম্মুকে রেখে যাব না। ওরে আমার আম্মু ভক্ত বউতা, তোমার আম্মু 3 দিন পর ব্যাক করবে। আমি চলে যাওয়ার পর আম্মুর আঁচলের তলায় আবার ঢুকে যেও। সরেন, আমি রেডি হব। বরেন্তে যেতে হবে না? তুমি তো রেডি আছো, আর কি রেডি হবে? নয়না হুট করে উঠে পড়ল, জিয়ানের মাথা বেডের উপর পড়ল। বউ, তুমি পূর্ণ বউ হবে কবে? এভাবে কেউ বরকে ফেলে ওঠে? নয়না লেগেজ থেকে লেহেঙ্গা বের করতে করতে বলে, আমার নাম সুনয়না, সো এত সুন্দর নাম থাকতে মৌমাছির মতো ভনভন করবেন না বউ বউ করে। নয়না ওয়াশরুমের দিকে যাচ্ছে। ডিয়ার ওয়াইফি, তুমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারো, মাইন্ড করব না। অসভ্য লোক। অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে, বলেই চোখ মারল। মান্নাত এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, চোখ ভর্তি অশ্রু, বুক ভর্তি কষ্ট। মিস মান্নাত, আপনার আয়ারল্যান্ডে কোনো সমস্যা হবে না। আমার ক্লাস ফ্রেন্ড ফাইজু ওর ফ্যামিলি নিয়ে ওখানে থাকে। আপনি আপাতত ওর বাসায় উঠবেন, ও আপনাকে সব রকম সাহায্য করবে। আর হ্যাঁ, অতীতের কথা ভেবে নিজেকে ছোট ভাববেন না,
আপনার সাথে যা হয়েছে সেসব অন্যায়, তাই সেখানে আপনার কোনো দোষ নেই। টেক কেয়ার। মান্নাত মুখ দিয়ে কোনো কথা বের করছে না, তার চোখ যেন শত কথা প্রকাশ করছে। ঋতু ছুটে এসে মান্নাতকে জড়িয়ে ধরে বলে, তোর সাথে এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানতে পারলাম না। তুই না চাইলে তোকে দেশ ছেড়ে যেতে হবে না, তুই আমার বাসায় আমার সাথে থাকবি। মান্নাত জানে এই দুনিয়া তার জন্য এত সহজ নয়। একজন মেয়ে যাকে ক্লাস 10-এ থাকতে 3 জন পুরুষ ধর্ষণ করেছে, সেই মেয়েকে কোনো পরিবার ভালো চোখে দেখবে না। মান্নাত একবার পিছনে ফিরে জাহিনের দিকে তাকালো। তার বলতে ইচ্ছা করছে, আমাকে একবার জড়িয়ে ধরবেন, কিন্তু সে জানে এই অন্যায় আবদার করা যাবে না। চোখের জলটুকু মুছে সামনে এগিয়ে গেল। অন্তর বলল, তুই মেয়েটাকে ইনসাফ না দিয়ে পাঠিয়ে দিচ্ছিস কেন? এই সমাজ এসব জানার পর মেয়েটাকে বেঁচে থাকতে দেবে না। ওই 3 জানোয়ারের ডিটেলস বের কর, ওদের আসল জায়গা কেটে লবণ মরিচ লাগিয়ে কুকুরকে খাওয়াবো, যাতে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এই ঘৃণ্য কাজ না করতে পারে। পরবর্তী পার্টগুলা এই চ্যানেলে দেওয়া আছে, আর যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।